নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় অনেকেই বুঝতে পারছে যে সব কিছু এত সহজ নয়। ওকে, তো দেখে নেবো অ্যাকচুয়ালি কারা এই ব্যাপারটা বুঝছে এবং কী সহজ নয় সেটা দেখতে হবে। ওকে, তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো শুরু করছি রিডিংটা আমি তোমাদের জন্য। মাইন্ড, ইয়েস। ওকে, এই যে মোমেন্ট টু মোমেন্ট, ওকে, কোনো পার্সন রয়েছে, আমি পাচ্ছি এটা যে তোমাদের পার্সোনালিটি রয়েছে, যে ক্যারেক্টার রয়েছে, তোমাদের যে অথেন্টিসিটি রয়েছে সেটা চুরি করার চেষ্টা করেছিল। ওকে, এবং তোমাদের কিছু আধ্যাত্মিক যে শক্তি রয়েছে সেই আধ্যাত্মিক শক্তি কিছু চুরি করার চেষ্টা করেছিল বা কপি করার চেষ্টা করেছিল। চুরির থেকে বেশি হবে কপি করার চেষ্টা করেছিল এরা। কিছু কিছু জন থাকবে অবশ্যই চুরি করার চেষ্টা করেছিল। তো সেই পার্সনগুলো কোনোরকমভাবে মানে তোমার যে মাইন্ড আর্টস রয়েছে, তুমি যেভাবে ভাবো, তুমি যেভাবে মানে থিঙ্ক করো সব কিছু, তো সেইভাবে থিঙ্ক করার চেষ্টা করেছিল এবং মাইন্ডটাকে কাজে করে মানে ইউজ করে মাইন্ডটাকে কন্ট্রোল করে কোনোরকমভাবে সেভাবে বিহেভ করার চেষ্টা করেছিল সবার সামনে। এবং তুমি যেভাবে মোমেন্ট টু মোমেন্ট এনজয় করো, তুমি যেভাবে কেয়ার ফ্রি থাকো, কোনো অসুবিধা হয় না, তোমরা প্রেজেন্ট মোমেন্টে বসবাস করো, সেই জিনিসগুলো তারা কোনোরকমভাবে কপি করার চেষ্টা করেছিল আর অনেকের ক্ষেত্রে চুরি করার চেষ্টা করেছিল, কিন্তু কোনোরকমভাবে সেটা কিন্তু বিফলে গেছে, কোনোভাবেই কিন্তু তাতে তারা সফল হয়নি। ইয়েস, এবং অনেকের ক্ষেত্রে পাচ্ছি কোনোরকমভাবে যে কারেজটা রয়েছে তোমাদের এবং যে ইন্টেন্সিটিটা রয়েছে তোমাদের, সেই জিনিসটা তারা চুরি করার চেষ্টা করেছিল। মানে ঝড় আসুক, বৃষ্টি মানে হয়ে যাক, প্রচুর পরিমাণে বন্যা হয়ে যাই হয়ে যাক, ভূমিকম্প হয়ে যাক, মানে আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। ওকে, এটা কোনো বলছি না আমি। তো যাই হয়ে যাক না কেন, তোমার জীবনে যত বড় বড় কঠিন সিচুয়েশন তুমি পার করে নাও না কেন, মানে সেই জায়গাতে তোমার মধ্যে সেই রকম টাইপের টেনশন, কোনো স্ট্রেস, কোনো ক্ষতি তারা দেখতে পায় না। ওকে, এবং সেটা সত্যি হয়ও না। মানে না তুমি তোমার ঘুম নষ্ট করো, না তুমি তোমার টাকা নষ্ট করো, না তুমি তোমার মানে ধৈর্য রয়েছে সেটা নষ্ট করো, না তুমি তোমার যে ডেলি রুটিন রয়েছে সেই জায়গাতে কম্প্রোমাইজ করো, কোনো কিছু দেখে না। খুব কুল অ্যান্ড কাম তোমরা থাকো এবং তোমরা মোমেন্ট টু মোমেন্ট খুব এনজয় করো। প্রত্যেকটা মুহূর্ত যেন তুমি নেচে বেড়াচ্ছ, ঘুরে বেড়াচ্ছ, উড়ে বেড়াচ্ছ। ওকে, দেখতে পাচ্ছ ফিগারটা কি সুন্দর। তো সেই হিসেবে কিন্তু, এবং তোমাদের লাইফে অ্যাট দ্য সেম টাইম প্রচুর কালার রয়েছে, দেখতে পাচ্ছ কালারফুল, বিরাট কালার। তো এই যে জিনিস রয়েছে সেই জিনিসটা তারা কিন্তু কপি করার চেষ্টা করেছিল। ওকে, তো এই যে সাহস, এই যে কারেজ তোমার মধ্যে আজকে রয়েছে, এটা তো একদিনে চলে আসে না কারোর মধ্যে। বা এই যে একটা ইন্টেন্স এনার্জি তোমার মধ্যে রয়েছে, ওকে, মানে একটা আলাদা ইন্টেন্সিটি রয়েছে যেটা মানে ব্যক্ত করা যাবে না। এই জিনিসগুলো তো কারোর লাইফে হঠাৎ হঠাৎ চলে আসে না। এই জিনিসটা তাদের বোঝার ক্ষমতা নেই। তারা ভাবে যে হ্যাঁ কপি করে নেবো, যেভাবে বলছে সেভাবে কথা বলবো, যেভাবে হাঁটে সেভাবে হাঁটবো, যেভাবে ওই যে একদম কপি করবো, একদম কপি করবো, পেস্ট করবো বা চুরি করবো, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। ব্যাপারটা তো ওরকম না। তুমি আজকে যে পার্সেন্টে পরিণত হয়েছো, সেই পার্সেন্টে পরিণত হতে গিয়ে অনেক এক্সপিরিয়েন্স করতে হয়েছে, অনেক কটা সিচুয়েশন ফেস করতে হয়েছে, অনেক কটা জায়গার মধ্যে দিয়ে যেতে হয়েছে, যে কারণে আজকে তোমার মধ্যে যা যা রয়েছে সেটা ভেতর থেকে এসছে, সেটা কোনো রকম এরকম হঠাৎ করে চলে আসেনি। এবং তোমার যে আজকে মাইন্ডসেটটা রয়েছে সেই মাইন্ডসেটটা তৈরি হতে গিয়ে আজকে অনেক কিছু করতে হয়েছে। কত কত বই পড়েছো, তারপরে কত রকমের অনেক রকম বই পড়তো। একটা যখন একটা পার্সন পজিটিভ মাইন্ডসেট রেখেছে সে তো রাতারাতি এমনি হয়ে যায়নি, তাকে অনেক রকমের পজিটিভ বই পড়তে হয়, তাকে প্রত্যেকটা মুহূর্তে চেক করতে হয়। একটা সময় তো এরকম থাকে জীবনে, যে সময়টা বারে বারে চেক করতে হয় যে আমি কি ভাবছি, আমি কেন ভাবলাম আজকে এই কথাগুলো, কি হয়েছিল আজকে যে আমি এরকম ফিল করছি। সেটা যে কোনো ফিলিংস হতে পারে, ভালো হতে পারে, খারাপ হতে পারে। তো সেই রকম করতে 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 একটা জায়গাতে এসে সে পৌঁছায় যখন সে ন্যাচারালি মানে কোনো কিছু ভাবে না, তার ন্যাচারালি মানে প্রেজেন্ট মোমেন্টে সে থাকে, মানে তাকে মানে বলতে লাগে না বা ভাবতে লাগে না, কিছু যাই আসে না তার কোনো কিছুতে। তো সেই জায়গাটা তো একদিনে আসেনি, সেই জায়গাটা তো ইজিলি আসেনি। বা তুমি এরকম কারোর থেকে কপি করলে তাই চলে এসছে, বা তুমি কারোর কপি করে তুমি বলছো, সেটাও তো না। ওকে, সেই জিনিসটা তাদের বোঝার ক্ষমতা ছিল না। তারা ভেবেছিল ইজি জিনিস। তুমিও কারোর না কারোর তো দেখে জ্ঞান নিয়েছো, কারোর না কারোর কোনো ভিডিও দেখেছো হয়তো, বা কোনো কিছু বই পড়েছো, দিয়ে এভাবে রিয়াক্ট করছো, এভাবে অ্যাক্ট করছো, এভাবে নিজেকে রিপ্রেজেন্ট করছো। ব্যাপারটা রিপ্রেজেন্টেশন না। ওকে, এটা অ্যাকচুয়ালি তোমার ভেতর থেকে আসে। মানে ধরো কোনো একটা পার্সন কোনো একটা মানে অ্যাক্টর বা অ্যাক্ট্রেসকে দেখেছে, সেই অনুযায়ী সে ড্রেস আপ করেছে। ওকে, এবার সেই যে অ্যাক্টর বা অ্যাক্ট্রেস রয়েছে সে যেভাবে ড্রেস আপ করেছে, তার যে বডি মেজারমেন্ট রয়েছে, তার ফিগার একই রকম হবে না, তার গায়ের কালার একরকম হবে না, তার হেয়ার একরকম হবে না, কিছুই একরকম হবে না সেই পার্সনটার
সাথে কিছু কিছু মিল থাকতে পারে অবশ্যই, কিন্তু 100% 90% মিল থাকবে না। তো সেক্ষেত্রে সে কপি করেছে, তাকে কি একই রকম লাগবে? কখনই লাগবে না, ব্যাপারটা সেটা। তো তাকে যদি সুন্দর লাগে দেখতে, তারপরেও তার মানে তার নিজস্ব কিছু বুদ্ধি রয়েছে, তার নিজস্ব কিছু চেষ্টা রয়েছে, সে বিষয়ে রিসার্চ করেছে, সে বিষয়ে অনেক বেশি টাইম স্পেন্ড করেছে। তো সেই জিনিসগুলো বুঝতে হবে, কিন্তু এই জিনিসগুলো বোঝার ক্ষমতা এই পার্সনগুলোর কোনো মতে নেই। এরা এরা ওই আর কি, যে হ্যাঁ আমি যে কোনো জিনিস চুরি করব, যে কোনো জিনিস দেখলাম হয়ে গেল, আমি এখানে কোনো হার্ডওয়ার্ক করবো না, আমি বসে থাকবো, আমার আর কোনো কাজ নেই। ওকে, তো সেই জিনিসটা এরা কোনোরকমভাবে পূর্বে আর কি ভেবেছিল এবং সে কাজ করেছিল এবং তাতে কোনোরকমভাবে সফলতা পায়নি, এবং এই সময় এসে বুঝতে পারছে যে সব কিছু এত সহজ না। বা অনেকে এরকম টাইপের দেখিয়েছিল যে ওটা কোনো ব্যাপার না, তুমি যেটা করো ওটা আমি নিজেই চেষ্টা করলে পারবো, কিন্তু হয়নি। ওকে, হতে পারে যে তাদের তোমার আবার সাহায্যের প্রয়োজন হয়েছে, বা তারা ভাবছে এই সময় যে কীভাবে সাহায্য নিতে পারবে। ওকে, এবং শুধু এই জিনিসগুলো না, তাদের ভেতরে যে গিল্ডগুলো রয়েছে, যা যা করেছে তোমাদের বিরুদ্ধে বা তোমাদের সাথে, সেই জিনিসগুলো যে গিল্ড রয়েছে, সেই গিল্ডগুলোও তারা কোনোরকমভাবে নিজের মাথা থেকে বের করতে পারছে না। বা যে চুরিগুলো করেছে, যেভাবে আধ্যাত্মিক পাওয়ার চুরি হতে পারে, বা যেভাবে তোমার কাছ থেকে কোনো ইনফরমেশন যাই হতে পারে, সেই জিনিসগুলো যে গিল্ড রয়েছে, সেই গিল্ডগুলো কোনোরকমভাবে তারা তাদের মাথা থেকে বের করতে পারছে না। তারা যত চেষ্টা করছে তোমার মতো করে হওয়ার, তোমার মতো করে ভাবার, সব কিছু করার, তত তারা দেখছে যে তাদের মাথার যে নেগেটিভিটিগুলো রয়েছে সেগুলো যেন আরও বেশি বেশি করে বেরিয়ে আসছে। মানে যে জিনিসগুলো তারা কোনোদিন এতদিন ভাবেনি যে তাদের মধ্যে রয়েছে, সেই জিনিসগুলো আজকে কেন মানে বারে বারে দেখা দিচ্ছে, অনেক নতুনভাবে অনেক নতুন জিনিস দেখা দিচ্ছে, যে জিনিসগুলোর মানে নামও তারা জানে না। হতে পারে সেই জিনিসটাকে গিল্ড বলে, হতে পারে সেই জিনিসটাকে সেম বলে, হতে পারে সেই জিনিসটাকে প্রাইড বলে, কিন্তু সেইগুলোর যে এটাকেই যে এটা বলে সেই জিনিসটারও তাদের ধারণা নেই। ব্যাপারটা এরম জায়গায় তাদের এই সময় বুঝতে পারছে যে ব্যাপারগুলো তো সোজা না। তুমি আজকে যে কথাগুলো বলছো, যে জায়গা থেকে আন্ডারস্ট্যান্ডিং তোমার আসছে, সেই জিনিসগুলো তোমরা যথেষ্ট স্টাডি করেছো, এবং এটা একজনের তো সম্ভবই না। তোমার পাস্ট লাইফ থেকেও কিছু স্পিরিচুয়াল পাওয়ার তোমরা ক্যারি করে এসছো, এবং তোমাদের সোলটা অনেক পুরনো সোল, তাই জন্য একটা মানুষের মধ্যে এত কিছু রয়েছে, এবং এত কিছু তুমি চর্চা একসাথে করো কি করে, সেটা ইজি না। ইয়েস, রাইটনেস, তোমাদের যে মাথাটা আজকে পরিপক্ক হয়েছে, মানে ব্রেনটা আর কি এত মানে পাকাপোক্ত বলতে পারো, মানে এত কি বলো ওটাকে, ইন্টেলিজেন্ট তোমরা, এত বুদ্ধিমান তোমরা, এত মানে রকমের ট্যালেন্ট তোমার মধ্যে রয়েছে, সেটা মানে এই জন্মের না। ওকে, সেটা অনেক পুরনো থেকেই আসছে। সেটাও তাদের মনে হচ্ছে এই সময় যে যে জিনিসগুলো তাদের এক সময় মনে হয়েছিল সোজা, সেটা এত সোজা না। এবং এই যে মোমেন্ট টু মোমেন্ট তোমরা জীবনটাকে কাটাচ্ছ, সেটার একটা মেইন যে জায়গা, সেটা হচ্ছে অ্যালোননেস। তোমরা নিজেদেরকে সময় দিয়েছো, তোমরা প্রচুর মানে 9 দেখবে, তোমরা নিজেদেরকে সময় দিয়েছো, যে জায়গাতে তোমরা অনেক বেশি একাকিত্ব ফিল করেছো, এবং সেই একাকিত্বের মধ্যে তোমরা শিখেছো কীভাবে প্রত্যেকটা মুহূর্ত মানে কাটাতে হয় খুব খুশির সাথে, টেনশন না নিয়ে। ওকে, যখন আমাদের পাশে কেউ থাকে না, তখন আমাদের মাথায় অনেক রকমের চিন্তা হয় যে আমার পাশে তো কেউ নেই, আমাকে এই সিচুয়েশনটা বের করতে হবে, কী হবে না হবে, তখন আরও বেশি নেগেটিভিটি আসে। যারা একসাথে মানে সবসময় অন্য মানুষদের সাথে থেকে অভ্যস্ত হয়, এবং প্রত্যেকটা মানুষই তাই হয়, যখন হঠাৎ করে মানে একাকিত্বে চলে আসে তখন তার ভালো লাগে না। অবশ্যই যখন ঈশ্বর তাকে কোনোরকমভাবে একটা স্পিরিচুয়াল জার্নিতে নিয়ে আসে, তখন তাকে একাকিত্বের মধ্যে কিন্তু ফেলবে। এটা হচ্ছে প্রথম স্টেজ, 100%। তোমরা অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে যে তোমরা কারা কারা এরকম একাকিত্বে থাকতে পছন্দ করো, এবং একাকিত্বে মানে যখন প্রথম এসেছিলে তখন অবভিয়াসলি তোমরা বুঝেছিলে যে না, এটা এত সোজা না, কিন্তু আস্তে আস্তে সেই একাকিত্বই তোমাদেরকে আজকে এত বেশি নলেজ, জ্ঞান সব কিছু উপহার দিয়ে গেছে। ওকে, আজকে একাকিত্বটা তোমাদের ভালো লাগে। ওকে, মানে তোমাদেরকে কেউ যদি কথা বলতে আসে বেশি বিরক্ত লাগে, একটু একা থাকি না ভালো লাগে। ওকে, বাট সেটাই এখন হয় না। যাই হোক, তো সেই রকম ব্যাপারটা যে একাকিত্বে যে থেকেছো, এবং সেটাই তোমাদের ওই যে মোমেন্ট টু মোমেন্ট কীভাবে কাটাতে হয়, কীভাবে প্রত্যেকটা মুহূর্তেও মানে খুব ভালোভাবে কাটাতে হয়, সেই জিনিসটা তোমরা কিন্তু ওই জায়গা থেকে কিন্তু শিখেছো। ইয়েস, এবং কোনোরকমভাবে যে কারেজটা তোমাদের রয়েছে না, যে সাহসটা রয়েছে তোমাদের, সেই জিনিসটা তাদের মনে হয়েছিল পূর্বে যেটা একটা অর্ডিনারি ব্যাপার, সবারই থাকে, ওটা কোনো ব্যাপার না। ওকে, বা তোমরা যেভাবে তোমাদের যে কারেজটা রয়েছে সেটা যেভাবে সবার সামনে পোর্ট্রেট করেছিলে, যেভাবে দেখাতে, খুব অর্ডিনারি ব্যাপার, মানে তোমরা সবকটা জিনিস এত সহজভাবে সবার সামনে তুলে ধরেছো, এই কারণেও কিন্তু এদের আরও বেশি মনে হয়েছিল যে তোমার সব কিছু চুরি করা যাবে, তোমার সব কিছু কপি করা যাবে, কারণ তুমি খুব মানে এরকম দেখো যে হ্যাঁ এটা কোনো ব্যাপার না, খুব ন্যাচারাল, এটা আমার আসে। তো সেক্ষেত্রে তাদের মনে হয়েছিল যে এটা খুব সোজা, ও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু ব্যাপারটা তারা বুঝতে পারছে যে তোমাদের যে কারেজটা আসে সেটা কিন্তু কোনো অর্ডিনারি জায়গা থেকে আসে না। ওকে, সেটা অবশ্যই 100% কিন্তু মানে তোমরা বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে গেছো, এবং যে কারণে আজকে
এত বেশি সাহস রয়েছে, তাদের এই সাহস নেই, তারা জানে যেটা অর্ডিনারি না, সেই জিনিসটা এই সময় বুঝতে পারছে। এবং কোনোরকমভাবে তোমাদের যে ইন্টেন্স এনার্জিটা রয়েছে সেই জিনিসটা কিন্তু তাদেরকে প্রচুরভাবে বার্ডেন দেয়। ওকে, মানে যখন তোমরা তাদের দিকে তাকাও, ওকে, মানে যখন তোমাদের দেখতে পাচ্ছ দুটো ফিগার এদিকে ফেস করে রয়েছে, মানে যখন তোমাদের চোখ পুরোপুরি তাদের চোখে ভেদ করে আর কি দেখে, তখন কোনোরকমভাবে তাদের এই জিনিসটা ফিল হয় যেন তোমরা সব কিছু জানো, একটা ইন্টেন্স লুক দিচ্ছ, মানে এমন তোমাদের লুকটা থাকে, লুকিংটা থাকে যেন কিছু একটা রয়েছে, কিছু একটা মানে এনার্জি রয়েছে যেটা বারবার বলছে, মানে তুমি মুখে কিছু বলছো না, তোমার চোখে বলে দিচ্ছে যে অ্যাকচুয়ালি তুমি জানো তাদের ভেতরে কী চলছে, তুমি জানো তারা কী কী করে এসছে, কী কী ঘটনা রয়েছে, যেন সব কিছু যেন মানে মানে অজান্তেই তারা বলে ফেলছে। এবং এই জিনিসগুলো পুরো এনার্জেটিক্যালি চলছে, একটা আলাদা এনার্জি, একটা আলাদা অনুভূতি, এরকম টাইপের সিচুয়েশন চলছে। এবং তারা চাইছিল যে কোনোভাবে সেই যে ইন্টেন্স এনার্জি রয়েছে, সেই যে ইন্টেন্সিটি রয়েছে তোমার মধ্যে, সেই জিনিসটা যাতে তারাও কোনোরকমভাবে অন্যের ওপর সেরকম প্রভাব ফেলতে পারে, যে তারাও তাদেরকে ওই হিসেবে দেখে যে খুব ইন্টেন্স এনার্জি, আমি কিছু লুকিয়ে রাখতে পারবো না, এরকম কিছু। কিন্তু সেটা হচ্ছে না, কারণ এটা তোমাদের সোলের এনার্জি, এটা তোমাদের সোলের পাওয়ার। সেটা কি করে তারা এরকমভাবে একটা জন্মে হঠাৎ করে তারা চাইলো আর হয়ে গেল, এটা কি বরদান পেয়ে যাবে নাকি কিছু না করে, সেটা কি সম্ভব হয় নাকি? তো সেই জিনিসটা বুঝতে পারছে যে সকল জিনিসগুলো তোমার যে গুণগুলো রয়েছে, সেই জিনিসগুলো যারা যেভাবে অর্ডিনারি ভেবেছিল এবং কপি করার চেষ্টা করেছিল বা চুরি করার চেষ্টা করেছিল, সেই জিনিসগুলো আজ এসে তারা বুঝতে পারছে যে এই জিনিসগুলো কোনো অর্ডিনারি জিনিস না এবং এই জিনিসগুলো সহজ না। তুমি জিনিসটাকে সহজ করেছিলে, সহজভাবে দেখিয়েছো, সেটা আলাদা কথা, তুমি যেভাবে বলো সেটা মনে হয় সহজ, সেটা আলাদা কথা, কিন্তু তারা যদি ভেবে নেয় সেটা সহজ, সেটা গন্ডগোল হয়ে যাবে। ওকে, অনেক সময় অনেক টিচার থাকতো না যে বলতো ও আচ্ছা এই জিনিসটা, ও এটা কোনো ব্যাপারই না। ওকে, কিন্তু তুমি যখন জিনিসটা করতে যাচ্ছ সেটা কিন্তু এরকম হচ্ছে না যে প্রথমবারই তুমি ক্র্যাক করে ফেলেছো, তো ব্যাপারটা সেটাই হয়ে যায়। মানে টিচার বলছে সহজভাবে, ওকে, বাট জিনিসটা এতটা সোজা না, কারণ টিচারের কাছে সোজা কেন, কারণ সে কত বছর ধরে করে আসছে, ব্যাপারটা সেটাই। তোমাদের যে ম্যাচুরিটি রয়েছে, তোমাদের ম্যাচুরিটি যে রয়েছে সেটার জন্যই তারা গিল্ট ফিল করছে যে এতটা ম্যাচিওর তুমি কিভাবে বিহেভ করতে পারো। তাদের নিজেদের মানে খারাপ লাগে যে তারা হয়তো বয়সে বড় তোমার থেকে, তাদের মানে জীবন অনেক দেখেছে, তারা অনেক জায়গায় ম্যাচুয়ারলি বিহেভ করেছে। হয় না যে ও আচ্ছা বাচ্চা তো, ছোট তো, ও ভাইপো ভাইজির বয়সী, ও নাতি নাতনির বয়সী, যা ও ঠিক আছে আমি এটা ছেড়ে দিলাম, যে ব্যাপারটা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে, ওর সাথে গিয়ে করবো। তো সেই জায়গাতে তারা দেখে উল্টে তুমি তাদের সাথে সেই বিহেভটা করছো, তাদের সাথে সেই বিহেভিয়ারটা রাখছো, তারা অবাক হয়ে যায় যে কিভাবে তুমি এত ম্যাচুয়ারলি বিহেভ করো। হতে পারে তারা তোমার থেকে বয়সে বড়, তারা হয়তো কিছু কিছু জায়গাতে এরকম টাইপের বিহেভিয়ার তাদের যে বয়সে বড় যারা রয়েছে তাদের সাথে করার চেষ্টা করেছে, তাদের সাথে তারা এভাবে দেখানোর চেষ্টা করেছে, কিন্তু সেটা আসেনি, সেটা হয়নি। সেই জায়গাতে তারা কোনোরকমভাবে মানে যে জায়গাটা তুমি হোল্ড করো সেই জায়গাটা তারা পায়নি। কেন? কারণ তুমি ডিফারেন্ট পার্সন। আবারও তারা ভুল করে ফেলেছে যে তোমাদের ম্যাচুরিটি কোনোরকমভাবে লোক দেখানোর জন্য আসেনি, যে হ্যাঁ লোকের কাছে আমাকে মহান হতে হবে, বড় হতে হবে, সেই কারণে আসেনি। ওটা তোমরা ভেতর থেকে ফিল করো, যেটা ভেতর থেকে ফিল করো, যেটা তুমি চাও সেইভাবে, মানে মানুষকে হেল্প করতে, সেইভাবেই সেটা আসে। তো সেই জিনিসটাই পাচ্ছি এখানে। এবং তাদের মনে হচ্ছে যে এই যে এত পসিবিলিটিস রয়েছে, তোমরা প্রচুর মানে ইগল দেখবে, এই পসিবিলিটিসগুলো তোমাদের একমাত্র একটা কারণেই আসে, তোমরা খুব ধৈর্য ধরো যে কোনো সিচুয়েশনে, অনেকটা সময় পার হতে দাও, ঠিক আছে যাচ্ছে যাক, সময় যাচ্ছে, কোনো অসুবিধা নেই। ওকে, সময়ের মূল্যটা তোমার কাছে যেন এসে পরিবর্তন হয়ে যায়, তুমি সময়টাকে অন্যভাবে দেখো, তারা অন্যভাবে দেখে, এটাও একটা রিজন তাদের মনে হচ্ছে এই সময়। তারা এই সময় কোনোরকমভাবে কোন কোন জায়গাতে তারা ভুল করেছে সেই জিনিসগুলো দেখার চেষ্টা করছে, কোন কোন জায়গাগুলো তুমি আলাদাভাবে ভাবো এবং তারা আলাদাভাবে ভাবে, এবং কোন কোন জায়গাতে তাদের ভুল রয়েছে সেই জিনিসটা তারা দেখার চেষ্টা করছে। কারণ তারা চেষ্টা তো করেছিল কপি করার, চেষ্টা তো করেছিল চুরি করার, কিন্তু সেটা কোনোভাবে তারা করতে পারেনি। তো তারা বুঝতে পারছে যে তাদেরকে যদি কোনো মানে ভাবে তোমার মতো বা তোমার কাছাকাছি, তোমার মতো তো সম্ভবই না, তো তোমার কাছাকাছি যদি কোনো ক্যারেক্টার নিতে হয় বা তোমার মতো হতে হয়, তো সেক্ষেত্রে কোনোরকমভাবে তাদের আগে নিজেদের যে ভুলগুলো, যে ভুল ত্রুটিগুলো রয়েছে সেগুলো দেখতে হবে, এবং তুমি সেই জায়গাগুলো কীভাবে করো সেটা দেখতে হবে। আদারওয়াইজ কোনোভাবে ওই চুরি করে, কপি করে, এই একটা ডায়লগ তুমি দাও, এই একটা সেন্টেন্স তুমি ইউজ করো, সেটা তারা ইউজ করে দিল, ওইভাবে হবে না, ওভাবে লোকে ধরে ফেলবে, কারণ ব্যাপারটা অথেন্টিক না, ব্যাপারটা ভেতর থেকে আসছে না। এবং ভেতর থেকে কীভাবে আসতে হয়, কীভাবে ওই জিনিসগুলো অ্যাকচুয়ালি সত্যিকারের ভেতরে ডেভেলপ করতে হয়, সেই জিনিসটা এই সময় তাদের শেখার প্রয়োজন রয়েছে। এবং তারা দেখছে যে এরম না যে এখানে পসিবিলিটিস নেই, তারা ধৈর্য রেখেছে এই জায়গাতে যে ঠিক আছে চুরি করা গেল না, কপি করা গেল না, ঠিক আছে কোনো অসুবিধা নেই, কিন্তু কোনোরকমভাবে পসিবিলিটিস তো রয়েছে, যে কিছু না কিছু তো এখানে হওয়ার আছে। ওকে, তো কিছু না কিছু তো শিখবে, তো সেটা চেষ্টাতে রয়েছে। এবং এই সময় কোনোরকমভাবে তাদের যে মানে ওই যে
ব্যাপারটা রয়েছে না যে আমি মেন ক্যারেক্টার বা কিছু, বা আমি পরিবর্তন হব না, আমি রিজিডিটির মধ্যে থাকবো, আমি খুব রিজিড মেন্টালিটির মানুষ, ওই জায়গা থেকে বেরিয়ে আসছে এবং উই আর দ্য ওয়ার্ল্ড, আমরা সবাই একসাথে একটা মানে সম্পর্ক তৈরি করতে পারি। তো সেরকম টাইপের চিন্তাভাবনাতে তারা কিন্তু আসার চেষ্টা করছে। ইয়েস, কিছু জিনিস তারা এই সময় লেট গো করছে। মোরালিটি, ইয়েস, কিছু মোরালস ভ্যালুস তাদেরও ছিল, যে মোরালস ভ্যালুসগুলো কোনোভাবেই কিন্তু তাদেরকে প্রফিট দিচ্ছিল না, যে মোরালস ভ্যালুসগুলোর জন্য তারা কোনোরকমভাবে বিভিন্ন জায়গাতে কিন্তু অপমানিত হচ্ছিল, এবং যে কারণে তাদের বারে বারে তোমার যে ক্যারেক্টার রয়েছে সেটা চুরি করার বা সেটা মানে কপি করার ইচ্ছে ছিল। তো সেই জায়গাতে সেই মোরাল ভ্যালুসগুলো যেগুলো এতদিন ধরে তাদের লেট গো করার প্রয়োজন ছিল, সেইগুলো এই সময় কিন্তু লেট গো করছে। তার মধ্যে একটা হচ্ছে একদম 100% যে কোনোরকমভাবে তারা যে রিজিডিটির মধ্যে ছিল, যে আমরা কোনোরকমভাবে সবাইকে আপন ভাববো না, আমরা হিংসার মধ্যে থাকবো কিছু পার্সনকে, আমি মানে নিজেদের স্বার্থটা দেখবো, সেই জায়গাতে কোনোরকমভাবে এরা কিন্তু বেরোচ্ছে 100%। এই জিনিসটা এত সোজা হচ্ছে না এই পার্সনদের ক্ষেত্রে, তারা কিন্তু দুঃখ ফিল করছে, একদম 100% সরতে রয়েছে তারা। ওকে, এত সোজা না। ওকে, দেখবে এই সময় এই পার্সনগুলো কোনোরকমভাবে সাইলেন্স রয়েছে, মানে চুপচাপ রয়েছে, খুব একটা বেশি কথা বলছে না। হতে পারে তারা বিভিন্ন মানুষের মধ্যে বসে রয়েছে, একসাথে রয়েছে, কিন্তু তাও তাদের যে আগে যেভাবে কথাবার্তা বলতো, আগে যেভাবে রেসপন্স করতো, সেভাবে এই সময় করছে না। ওকে, কিছু জিনিস তাদের এখনো পর্যন্ত মানে ভাবাচ্ছে প্রচুরভাবে। ওকে, এবং কোনোভাবে এদের এই সময় মনে হচ্ছে যে তুমি একজন আউটসাইডার, তুমি কোনো অন্য একটা জগৎ থেকে এসেছো, তোমার জগৎটা এটা না, তুমি একটা অন্য কোনো প্ল্যানেটের বাসিন্দা, তুমি হঠাৎ করে এই পৃথিবীতে এসেছো কোনোরকমভাবে কিছু পার্সনদেরকে জাগ্রত করার জন্য। তোমাকে ঈশ্বর কোনোরকম একটা স্পেশাল মিশনে এই পৃথিবীতে পাঠিয়েছে কোনো কাজের জন্য, যে কারণে তারা যদি তোমার সাথে তাদের তুলনা করে বা কোনোরকমভাবে তোমার চুরি করতে চাই বা কপি করতে চাই, সেটা হবে না, সেটা সম্ভব না। তুমি একটা অন্যরকম তত্ত্ব দিয়ে তৈরি, তোমার একটা পুরো আলাদা ক্যারেক্টার রয়েছে, আলাদা পার্সোনালিটি রয়েছে, তুমি পুরো আলাদা মানুষ। ওকে, হতে পারে রক্ত মাংস করা তোমারও শরীর রয়েছে, তাদেরও শরীর রয়েছে, কিন্তু শরীরটাই শুধু এক হতে পারে, সোলটা আলাদা পুরোপুরিভাবে, ডিফারেন্ট জায়গা থেকে, ডিফারেন্ট ডাইমেনশন থেকে তোমাদের সোলটা কিন্তু এসেছে। সেই জিনিসটা কিন্তু তাদের এই সময় মনে হচ্ছে। যে লেভেলের তোমরা এই সময় প্রচুর মানে ডলফিন দেখবে, এটা তোমাদের জন্য একটা সাইন। যে লেভেলের হারমোনি তোমরা মেনটেন রাখো, সেটা অবশ্যই পাস্ট লাইফ থেকে আছে। দেখো, যেটা আমি বললাম, পাস্ট লাইফ থেকে কিছু কানেকশন তো রয়েছে পাস্ট লাইফের, যে পাস্ট লাইফ থেকে কিছু জিনিস তুমি ক্যারি ফরওয়ার্ড করছো এই সময়ও। ইয়েস, তারা যে লেভেলের ট্রাস্ট দেখে, একটা মানে অজানা জায়গা, মানে পুরো অজানা, যেখানে তোমার কোনো গ্যারেন্টি নেই, তোমরা যেখানে জানো না, কিছু কিছু ধারণা নেই, সেই জায়গাতে তোমাদের যে লেভেলের ট্রাস্ট রয়েছে সোর্সের প্রতি, ঈশ্বরের প্রতি, সেই মানে ট্রাস্টটা কী করে আসে, সেটা পাস্ট লাইফ কানেকশন তো অবশ্যই 100% রয়েছে ঈশ্বরের সাথে। তোমার কিছু না কিছু তো তুমি বড় কিছু করে এসছো, তাদের এই সময় মনে হচ্ছে কিছু না কিছু তো করে এসছো, যে কারণে ঈশ্বরও তোমাকে এত ভালোবাসে। পাস্ট লাইফ থেকে এই যে কানেকশনটা তোমরা ঈশ্বরের সাথে, দ্য সোর্স, ইউনিভার্সের সাথে তোমরা করেছো, সেটার ব্যাপারে তাদের কিন্তু প্রচুরভাবে কিন্তু হিংসাও রয়েছে। অ্যাট দ্য সেম টাইম কিন্তু তারা জানতে চাই যে এটা কীভাবে সম্ভব। অনেক কিছুর কোশ্চেন রয়েছে এই সময় তাদের মাথায়, অনেক কিছু চলছে, কিন্তু তারা বুঝতে পারছে না যে এই জিনিসগুলো তারা জিজ্ঞেস করবে তো কীভাবে জিজ্ঞেস করবে, এবং তারা যদি এভাবে বলতেও চায় তো তুমি কীভাবে নেবে। তারা যদি নিজেকে আরও ছোট করে ফেলে তোমার কাছে, তো তারা এমনিতেই তোমার সামনে ছোট মনে করে নিজেদেরকে, যতই তারা চেষ্টা করে বড় দেখানোর, যে তারা বড়, কিন্তু অ্যাকচুয়ালি তারা ছোট, সেটা তারা ভেতর থেকে জানে, তারা ফিল করে, যে কারণেই তারা এত রকম টাইপের মানে যা যা করেছে এতদিন করেছে। যাই হোক, তো সেই হিসেবে আর কি এতদিন হয়তো তারা অ্যাওয়ার ছিল না যে কোনোরকমভাবে তারা মানে নিজেদেরকে খুব ছোট মনে করে। ওকে, হয় না অনেক সময় আমরা অনেক রকম বিহেভিয়ার করে দিই, কিন্তু আমরা জানি না যে কেন করছি এই বিহেভিয়ারটা এইভাবে। তারা এই সময় কোনোরকমভাবে তাদের যে পাস্টে যে জিনিসগুলো ঘটে গেছে সেই জিনিসগুলো নিয়ে এখনও পর্যন্ত কিন্তু ভাবছে, এবং ক্রিয়েটারের কাছে এখনও পর্যন্ত কিছু জিনিসে তারা নালিশ করছে। ওকে, এতে কোনো সন্দেহ নেই, স্ট্রেসফুল সিচুয়েশনে রয়েছে। ওকে, তোমাদের যে আন্ডারস্ট্যান্ডিংটা রয়েছে যে কোনো বিষয়ে, এবং তোমরা যে লেভেলের কনসাস পারসন, সেই জিনিসগুলো নিয়ে কোনোরকমভাবে মানে তারা এই সময় প্রচুরভাবে কিন্তু স্ট্রেসে রয়েছে, স্ট্রেসফুল সিচুয়েশনে রয়েছে, কী করবে তারা জানে না। তোমাদের আন্ডারস্ট্যান্ডিং সব জায়গাতে বোঝার ক্ষমতা এবং তোমাদের কনসাসনেস, তোমরা আগে থেকে বুঝতে পেরে যাও যে কীভাবে কোথায় কী রিঅ্যাক্ট করতে হবে। এই দুটো জিনিসই কোনোরকমভাবে তাদেরকে প্রচুরভাবে কিন্তু মানে সমস্যা দিচ্ছে। তারা কোনোরকমভাবে সেই যে পাস্টে যে জায়গা রয়েছে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারছে না। দেখতে পাচ্ছ এখানে মাইন্ডের অবস্থা কীরকম রয়েছে। ওকে, যে পুরো পুরো নেগেটিভিটি, পুরো নোংরা, এসব জিনিসে ভর্তি রয়েছে আর কি। এই জায়গা থেকে বেরোনো এত সোজা না, এবং সেই জিনিসটা তারা বুঝতে পারছে। মনে পাচ্ছি এরা এমন পার্সন, এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে যে জায়গাতে তারা কোনোরকমভাবে হেল্পও নিতে চাইছে না। ওকে, এরা চাইছে যে ঈশ্বর তাদেরকে কোনোভাবে ডাইরেক্ট হেল্প করুক। এই জায়গাতে তারা যে জায়গাতে স্টাক হয়ে রয়েছে, এই জায়গাতে ঈশ্বর কোনোরকমভাবে হেল্প করুক, দ্য ক্রিয়েটার, দ্য সোর্স, তারা চাইছে, কিন্তু সেটা ডাইরেক্ট হচ্ছে না, কারণ তাদের সাথে ঈশ্বরের কানেকশন তো সেই জায়গাতে নেই।
তারা সেটা বুঝতে পারছে না যে কোনো রকমভাবে তোমরাও কোনো না কোনো পাস্ট লাইফে কারো না কারোর হেল্প নিয়েছো, কোনো না কোনো পার্সন তোমাদেরকে হেল্প করেছে। ওকে, তো সেই ক্ষেত্রে তুমি এতটা ঈশ্বরের কাছে হতে মানে পেরেছো। এবং একটা প্রসেস থাকে, যে প্রসেসটা হয়তো এই জন্মে দেখতে পাচ্ছে না তারা। ওকে, মানে একটা পার্সন যেভাবে একটা জায়গাতে পৌঁছায় সেটা একটা প্রসেস থাকে, তো সেই প্রসেসগুলো কিছু কিছু জিনিস মিসিং রয়েছে, কারণ সেই জিনিসগুলো তুমি পাস্ট লাইফে করে এসছো, যে জন্য সেই জিনিসগুলো তারা দেখতে পাচ্ছে না এই জন্মে। ওকে, তারপরে তো এরকম না যে হঠাৎ করে কেউ একদম ঈশ্বরের কাছে চলে গেল, একদম হঠাৎ করে সে সব জ্ঞান নিয়ে নিয়ে অর্জন করে ফেললো, সব কিছু হয়ে গেলো, হয়নি। তুমিও কোনো না কোনো সময় পূর্বজন্মে কোনো গুরুর থেকে কোনো কিছু শিখেছো এবং আস্তে আস্তে ধীরে ধীরে সেগুলো ডেভেলপ হয়েছে, এবং আজকে তোমার সাথে ঈশ্বরের কানেকশন একদম এতটা কাছে হয়েছে। কিন্তু সেই জায়গাতে সেই ব্রিজের কাজটা তো কেউ না কেউ করেছে, তো সেই জিনিসটা এই জন্য তারা দেখতে পাচ্ছে না বলে তাদের মনে হচ্ছে যেন তুমি যেভাবে করেছো সেভাবেই হয়ে যাবে, জিনিসটা এত ইজি। ওকে, যে স্টেপগুলো, যে স্টেজগুলো তুমি পার করে এসছো, যেটার পর যেটা হয় প্রত্যেকটা একটা রিদমে চলে, এরকম হয় না হঠাৎ করে এটার পর এটা হয়ে গেল। ওকে, কেউ তো বলবে না যে হ্যাঁ যে আজই প্রেগনেন্ট হলো আর কালই বাচ্চা হয়ে গেল মানুষের, সেটা তো হবে না। ওকে, প্রত্যেকটা পশু পাখিদেরও একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড থাকে, সব কিছুর একটা টাইম পিরিয়ড থাকে, তো সেরকমই ব্যাপারটা, যে প্রত্যেকটা জিনিসই কিন্তু রিদমে চলছে। কিন্তু হতে পারে যে সেই জিনিসটা পাস্ট লাইফে ঘটে যাওয়ার কারণে সে এই পার্সনটা, যে পার্সনগুলো এই সময় এইসব কাজ করছে তারা দেখতে পায়নি, সেটা আলাদা কথা। কিন্তু এরকম হয়নি যে রাতারাতি কিছু হয়ে গেছে, ব্যাপারটা যেটা তাদের এই সময় মনে হচ্ছে যে রাতারাতি, সেটা কোনোদিন রাতারাতি ছিলই না। সেই জিনিসটার রিয়েলাইজেশন তাদের হতে সময় লাগবে, আন্ডারস্ট্যান্ডিং তাদের এখনও পর্যন্ত নেই, যে কারণে তারা এই সময় স্ট্রেসফুল সিচুয়েশনে রয়েছে। তাদের মনে হচ্ছে যে হঠাৎ করে ঈশ্বর সব কিছু দিয়ে দিল, হঠাৎ করে হয়ে গেছে, হঠাৎ করে কিছুই হয় না। ওকে, এবং তোমাদের যে ক্রিয়েটিভিটি রয়েছে, এত রকম বিষয়ে যে ট্যালেন্ট রয়েছে, সেটাও এক জন্মের না। ওকে, অনেক জন্ম থেকে অনেক রকমের ক্রিয়েটিভিটি তোমার রয়েছে, তো সেই জিনিসগুলো কিন্তু তাদের বুঝতে সময় লাগছে। এবং এই যে আন্ডারস্ট্যান্ডিং, এই যে নাথিংনেসের যে আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, যে কিছুই নেই, শূন্যতা সব জায়গায় রয়েছে, এবং সেই জায়গা থেকেই সব কিছু সৃষ্টি। ওকে, তো সেটা মানে ক্রিয়েটিভিটিটা যে সৃষ্টি হয়েছে, সৃষ্টি কোথা থেকে হয়েছে, সেই জিনিসগুলো তারা বুঝতে পারছে না, এবং স্ট্রেসটাকে কীভাবে তারা লেট গো করবে সেটাও তারা জানে না এই সময়, এই যে স্ট্রেসফুল সিচুয়েশনে রয়েছে। এবং কনসাসনেস এবং ম্যাচুরিটি, এই দুটোর ব্যাপারে তাদের খুব জানার ইচ্ছে রয়েছে, কীভাবে তোমরা এত কনসাস এবং কীভাবে এত তোমরা ম্যাচিওর, এবং কীভাবে তোমরা তোমাদের যে স্ট্রেস রয়েছে সেটাকে লেট গো করো, কীভাবে এবং তোমাদের মানে আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপারে তোমরা যেভাবে সব কিছু বুঝে যাও আগে থেকে, কীভাবে মানে সব কিছু, সবার সিচুয়েশন, সবার ফিলিংস, সব কিছু যে বুঝে যাও, সেটার ব্যাপারে তাদের কোনো বিন্দুমাত্র কোনো আইডিয়া নেই, মানে কিছুই তারা বুঝতে পারে না যেটা কীভাবে হতে পারে একটা মানুষের ক্ষেত্রে। একটা জিনিস থাকে, হ্যাঁ ঠিক আছে, যে এই জিনিস এই মানে এতে পড়ে রয়েছে, কিছু জিনিস তোমার মধ্যে তারা দেখেছে এমন, যে জিনিসগুলো ওরকম কোনো সায়েন্স বা ওরকম কোনো হয় না যে এখানে কোনো তত্ত্ব রয়েছে যে ও এটা এটাভাবে হয় তো এটা এইভাবে হবে, এরকম ব্যাপার দেখেনি। কিছু জিনিস আছে না যে খুব অজানা, কিছু মানে বলা যায় না, সেটার রিজন খুঁজে পাওয়া যায় না। ওকে, তো সেই জিনিসটা তারা জানতে চায়, সেটা কীভাবে হতে পারে। তো আমি দেখে নেবো এই পার্সনগুলোর নেক্সট স্টেপ কী হবে, যারা তোমাদের আধ্যাত্মিক শক্তি চুরি করার চেষ্টা করেছিল, যে শত্রুরা তোমার, যারা খুব ইজি ভেবেছিল সব কিছু তোমাদের লাইফে যা যা রয়েছে, তাদের নেক্সট স্টেপ কী হবে। সেলিব্রেশন, পলিটিক্স, এরা কোনোরকমভাবে কোনো পুজো পাঠের মধ্যে কিছু করতে পারে, কোনো ধার্মিক স্থানে কোনোরকমভাবে ঘুরতে যেতে পারে, ট্রাভেলিং বলতে সেটাই পাচ্ছি আমি, যে জায়গাতে কোনোরকম কোনো কিছু পলিটিক্স তারা খেলতে পারে, মানে কোনো রকম কিছু ক্রিয়া, তন্ত্রক্রিয়া বা কিছু এরকম কিছু করতে পারে। ওকে, দ্য সোর্স চেঞ্জ, মানে ঈশ্বরের প্রতি কিছু চিন্তাভাবনা এদের চেঞ্জ হচ্ছে আগামী সময়। তোমরা দেখবে এরা যে দুটো স্টেপ নেবে, একটা হচ্ছে কোনো রকমভাবে কোথাও ঘুরতে যাচ্ছে, কোনো মন্দির, মসজিদ, গির্জা এরকম টাইপের কোনো জায়গা, ধর্মস্থানে কোথাও যাচ্ছে, যেখানে ট্রাভেল করে যাবে আর কি। এবং যে জায়গাতে তারা পলিটিক্স কিছু খেলতে চাইবে, মানে কিছু পলিটিক্স খেলবে আর কি, কিছু তন্ত্রমন্ত্র ক্রিয়া, কিছু লুকিয়ে কিছু করার চেষ্টা করবে যে জায়গাতে, কিন্তু সেই জায়গাতে কোনো রকমভাবে ঈশ্বরের দ্বারা কোনো কিছু হবে আর কি, ঈশ্বর কিছু এখানে অ্যাকশন নেবেন, যে কারণে এদের কোনো রকম চেঞ্জ হয়ে যাবে চিন্তাভাবনা ঈশ্বরের প্রতি। যেভাবে তারা দেখতো সেই জায়গাতে আর সেভাবে দেখবে না। এবং যে কন্ডিশন তাদের ছিল আর কি, যে ঈশ্বর এটা করে দাও এটা হয়ে যাবে, বা কিছু এরকম কিছু কন্ডিশন ছিল তাদের, সেই জায়গাতে তাদেরকে ধৈর্য ধরতে হবে।
ওকে, এবং যে জায়গায় তারা সাকসেস হবে ভাবছে যে এভাবে করলে এটা আমি সাকসেসফুল হয়ে যাব কোনো রকমভাবে, তারা ভাবছে যে যে মানে আশীর্বাদগুলো যেগুলো পেতে চায় আর কি সেগুলো পেয়ে যাবে। আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে তোমাদের সাথে কিছু করছে তারা, তারা কোনো রকমভাবে কিছু সাইকিক স্পিরিচুয়াল পাওয়ার নিজেদেরকে আপলিফট করার চেষ্টা করছে, নিজেদেরকে তোমাদের পজিশনে নিয়ে আসার চেষ্টা করছে, মানে যুদ্ধটা একই লেভেলে করতে চাইছে, কিন্তু সেই জায়গাতে তারা কোনো রকমভাবে সাকসেসফুল হচ্ছে না। ওকে, কারণ তার টাওয়ার কাট সেটাকে ডিনোট করছে কোনো রকমভাবে যে সাকসেসফুল যে জায়গাতে ভাবছে যে হবে সেই জায়গাতে সাকসেসফুল হবে না, কারণ ঈশ্বরের প্ল্যান কিছু অন্য রয়েছে। ওকে, কারণ এক জন্মে তো আর হয়ে যাবে না যে তুমি যে লেভেলে আছো সেই জায়গাতে তুমি আসতে গিয়ে কত স্যাক্রিফাইস করেছো, তো এটা তো কখনো ঈশ্বর করবে না যে হ্যাঁ এক জন্মেই তাকে একদম কিছু দিয়ে দিল সব কিছু, এমনও সোল তো এদের নেই। তো সেই জায়গায় আসতে গেলে অনেক কিছু করতে হবে, সেই জিনিসটা কিন্তু ঈশ্বর বোঝাবেন এদেরকে। ওকে, মানে ঈশ্বরের সাথে এদের যে কানেকশনটা রয়েছে সেটাতে কিছু চেঞ্জ হচ্ছে এবং ঈশ্বর এদের সাথে কিন্তু একটু টাফভাবেই কিন্তু বিহেভ করছে, সেটা আগামী সময়ে তোমরা দেখতে পাবে। কোনোরকমভাবে এরা কোনো বাবার মন্দিরে যেতে পারে, এটাও আমি পাচ্ছি কোনোরকমভাবে। ওকে, এদের হেলথে কিছু সমস্যা চলছে, 100% এদের হেলথের কারণে কিছু রকম এদের সমস্যা চলছে। স্পেসিফিক্যালি এদের হেড এরিয়া, থার্ড আই ক্রাউন অ্যান্ড স্যাক্রাল সোলার প্লেক্সিস, এই দুটো জায়গা কোনোরকমভাবে এদের সমস্যাই রয়েছে এই সময়, তোমরা দেখবে। তো এই জন্য কোনোরকমভাবে এরা কোথাও ঘুরতেও যাচ্ছে, মানে এটাতে ভাবছে যে এরকম টাইপের কোনো ধর্মস্থানে গেলে ট্রাভেল করলে একটু হিলিংও হবে এরকম কিছু ভাবছে, কিন্তু সেটা হবে না। উল্টে কিন্তু তারা স্ট্রেস সিচুয়েশনে কিন্তু চলে আসবে, স্ট্রেসফুল সিচুয়েশনেই যাবে। এবং এই যে স্ট্রেসটা হবে, এই যে মানে জার্নিটা এরা করবে যে হিলিংয়ের জন্য তারা ভাবছে, ওকে, তো সেই জিনিসটা যে স্ট্রেস যা যা ঘটনা এদের লাইফে ঘটতে চলেছে আর কি, সেই জিনিসগুলো কোনোরকমভাবে এদেরকে পুরোপুরি রিভার্ট করাবে। ওকে, যেটা বললাম যে ঈশ্বরকে এরা যেভাবে দেখছিল সেইভাবে দেখতে পারবে না, আর কিছু যে ক্যালকুলেশন রয়েছে সেটা চেঞ্জ হচ্ছে। ক্রিয়েটিভিটি, এদেরকে এটা বুঝতেই হবে যে ঈশ্বরের যে মানে ক্রিয়েটিভিটি রয়েছে, ঈশ্বর যে তৈরি করেছে সব কিছু, সেই সেই জিনিসগুলো কোনো রকমভাবে সবার ক্ষেত্রে একরকম হবে না এবং সবাইকে আলাদা আলাদাভাবে তৈরি করেছে, প্রত্যেকের জীবন একই রকম হবে না এবং তারা যেটা চাইছে খুব স্পিডিলি সেই জায়গাতে তারা সেটা পাবে না এই জন্মেতে। ঠিক আছে, তো তাদেরকে স্লো ডাউন হতে হবে, তারা যে আশাটা করছে সেটা এই জন্মে পূরণ হবে না, কোনো না কোনো জন্মে তো সেটা পাবে যে হ্যাঁ সেই লেভেলে আসবে, কিন্তু এরকমও না তারা যখন সেই লেভেলে আসবে তুমিও সেই লেভেলে থাকবে, সেটাও সম্ভব না। ওকে, কারণ তোমাদের অলরেডি ভালো কর্মফল রয়েছে। ইয়েস, তাদেরকে স্লো ডাউন হতে হবে, তাদের যে কোনো ইচ্ছে যে রয়েছে সেটা পূরণ করতে গেলে স্লো ডাউন হতে হবে এবং ট্রাস্ট রাখতে হবে যে এই জন্মেই যে হবে তার কোনো মানে নেই। ইয়েস, 100% দ্য মাস্টার, এবং তাদেরকে এটা বিশ্বাস রাখতে হবে যে ঈশ্বরের প্রতি, এবং এখানে মাস্টার বলতে আমি বলছি তোমাদের থেকে কোনো হেল্প নিতে হবে, তোমরা কোনো সাইকিক স্পিরিচুয়াল পার্সন দেখছো তো সেক্ষেত্রে তোমাদের কাছ থেকে হেল্প নিতে হবে, কারণ ঈশ্বর মানুষকে পাঠিয়ে দিয়েছে, এবার সে তাকে মাস্টার হিসেবে দেখবে কি দেখবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সে তার লাইফে পরিপূর্ণতা মানে আনতে চাইবে কি না, সে ভালোভাবে জীবন কাটাবে কি না সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সে যদি ভাবে যে আমি মাস্টারের লেভেলেই নিজেকে ভাববো, অথচ আমি সেই লেসনগুলো লার্ন করিনি, আমি সেই পাস্ট লাইফগুলো সেভাবে তপস্যা করিনি, আমি এই জন্মেও সেভাবে স্যাক্রিফাইস করিনি, কিন্তু আমি অ্যাকচুয়ালি কম্পিটিশন করবো একদম সেই পার্সনের সাথে একদম যে হাইস্ট পজিশনে রয়েছে স্পিরিচুয়ালিটির দিকে, কী করে সেটা হতে পারে, সেটা তো সম্ভব না। ওকে, এবং তারা যে কম্প্যারিজনটা যে করছে তোমাদের সাথে এবং করে আর কি যে মানে চুরি করার চেষ্টা করছে, সেই জায়গাটাও তারা বুঝতে পারবে যে সব কিছু এত সহজ না। ওকে, এবং তাদের যে ইচ্ছেটা রয়েছে সেই জিনিসটা তারা বুঝতে পারবে যে কোন জায়গাতে তারা ভুল করছিল। মানে হয় না যে অনেক সময় আমরা অনেক কিছু চেয়ে ফেলি কিন্তু সেই জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের জন্য না, বা সেই জিনিসটা আমার এই জন্য পাওয়ার সম্ভবই না, তো ঈশ্বর সেটাকে ডাইরেক্ট তো বলে দেবেন না, হয়তো কারোর মুখ দিয়ে বলিয়েছেন কিন্তু সে শুনবে না, তো সেই জিনিসটা পুরো একটা প্রসেসের মধ্য দিয়ে নিয়ে যাবে এবং সেই প্রসেসে অবশ্যই স্ট্রেসফুল সিচুয়েশন থাকবে, অবশ্যই তাদের অনেক রকমের হিলিং করতে হবে, মানে হিলিং করাটা তো ইজি না, হিলিং যখন হবে তখন অনেক রকমের সমস্যা হবে, তখন অনেক বেশি হার্ডওয়ার্ক করতে হবে, তো সেই সব জিনিসের মধ্য দিয়ে কিন্তু এদেরকে যেতে হবে এবং অ্যাট লাস্ট গিয়ে কিন্তু তাদের এটা বুঝতে হবে যে এই যে এতদিন ধরে তোমার সাথে যে কম্পিটিশন করেছে, তোমার লাইফে সমস্যা ক্রিয়েট করেছে, যা যা করেছে তোমাকে দেখে, তোমার এত লাইট দেখে, তোমার এত কিছু দেখে, তো সেই জায়গাটা তাদেরকে বন্ধ করতে হবে এবং হেল্প তোমার কাছেই নিতে হবে, ঈশ্বর স্বয়ং সেখানে হেল্প করে দিয়ে যাবেন না। ওকে, যতই তারা মানে জেলাসি রাখুক, যতই তারা তোমার সাথে কম্প্যারিজন করুক, কম্প্যারিজনের কোনো জায়গা নেই, সেটা কিন্তু ঈশ্বর তাদেরকে খুব ভালো করে কিন্তু এই জার্নির মাধ্যমে বুঝিয়ে দেবেন। ওকে, এবং এই যে শত্রুতা তারা এতদিন ধরে করছিল এবং এত মানে শত্রুতার যে কারণে সেটা কিন্তু পুরোপুরি শেষ হচ্ছে, টোটালি একদম এটা কমপ্লিট হবে এবং তারা কোনোরকমভাবে তোমার কিন্তু শিষ্য বা শিষ্যাতে পরিণত হবে কিছু সময় পরে গিয়ে, তোমরা সেটা দেখতে পাবে, এতে একদম কোনো সন্দেহ নেই। এবং তারা যে মানে একটা ইলিউশনে ছিল, যেভাবে ভেবেছিল যে সব কিছু কন্ট্রোল করতে পারবে, সব কিছু তাদের হাতে আছে, সব কিছু চাইলেই হয়ে যাবে, মানে
অবভিয়াসলি মানে বলি না যে ইউনিভার্সাল ল রয়েছে যে আমরা যদি কোনো কিছু ম্যানিফেস্ট করি, কিন্তু ম্যানিফেস্টটা কে করছে সেটাও দেখতে হবে। তাহলে তো যে ঐশ্বরিয়া রায় রয়েছে বা আরও যে যে অ্যাক্ট্রেস রয়েছে মানে দেখতে খুব সুন্দর, তাদেরকে তো যে কোনো পার্সন বিয়ে করে নিতে পারতো, যে কোনো পার্সন তাদেরকে পেয়ে যেতে পারতো। সেটা হয় না কেন? কারণ একটা এনার্জি লেভেল রয়েছে, তো একটা সোলের লেভেল রয়েছে, তো সে যে লেভেলের হার্ডওয়ার্ক করেছে সেই লেভেলের তো একটা পার্সন হার্ডওয়ার্ক করেনি। তো সেরকম ব্যাপারটা বুঝতে হবে যে তুমি কতটা মেহনত করেছো এবং তোমার যে সোলটা রয়েছে সেটা কতটা পুরনো। তো সেইগুলো সব কিছু হিসেব অনুযায়ী তারপরে কাজ হয়। ওরকম ভেবে নিলাম যে ইউনিভার্স আমাকে এটা দিয়ে দাও সেটাই পেয়ে যাবে, না, তুমি পাবে অবশ্যই, আজ না হোক কাল পাবে। এবং সেটা যে এই জন্যই পেতে হবে তার তো কোনো মানে নেই, কারণ সোলের তো কোনো মানে বয়স হয় না। সেই যে ব্যাপারটা, সেই যে বুদ্ধিটা, সেটা তাদের আসছে। এবং সবসময় যে চাওয়াটা ওরকম যে ঈশ্বর এটা আমাকে দিয়ে দাও, সেটা চাওয়াটা ভুল। সবসময় চাওয়াটা এরকম হওয়া উচিত যে ঈশ্বর এই জিনিসটা আমি পেতে চাই। তোমার যদি মনে হয় ঈশ্বর যে এই জিনিসটা আমার জন্য ঠিক হবে সব দিক থেকে, তাহলে তুমি এই জিনিসটা আমাকে দিও। আর যদি ঠিক না হয় তাহলে আমি যেটা বলছি সেই জায়গাতে যেটা ঠিক হবে অ্যাকচুয়ালি আমার জন্য সব দিক থেকে ভালো হবে সেটা তুমি করে দাও। দ্যাটস ইট। এখানেও আমি কন্ডিশন রাখবো যে না আমার এটা ইচ্ছে, আমি এটা করতে হবে, জেদ কিসে? ঈশ্বরের উপরে জেদ হয় নাই কখনো। তো সেটাই ভালো হয়। আর সব থেকে ভালো হয় তো কিছু না চাওয়া, ঈশ্বর তুমি যেটা মনে করবে আমি ডিজার্ভ করে দিও, ব্যাস দ্যাটস ইট। কিছু চাওয়া নেই আমার। সেই স্টেজে আসতে গেলে সময় লাগবে। আর এদের তো এই স্টেজ নেই, কিন্তু তারা চাইছে যে ওই স্টেজে যে পার্সনটা রয়েছে তার সাথে নিজেদেরকে তুলনা করবে, তার মতো হবে। কি করে হতে পারে সেটা? তো সেই জিনিসটা তারা বুঝতে পারবে খুব শীঘ্রই যে সব কিছু এত সহজ না যেটা তারা ভাবছে এই সময়। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।